আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই ড্রাইভিং পারফরম্যান্স থ্রু লার্নিং। ড্রাইভিং পারফরম্যান্স থ্রু লার্নিং বইয়ের লেখক অ্যান্ডি ল্যাঙ্কাস্টার। অ্যান্ডি ল্যাঙ্কাস্টার হলেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বা শিখন ও উন্নয়ন ক্ষেত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ। আধুনিক কর্মক্ষেত্রে কর্মীদের শেখার গতানুগতিক পদ্ধতি পরিবর্তন করে কিভাবে কাজের ফাঁকেই নতুন দক্ষতা অর্জন করা যায় তা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাহলে শুরু করছে আজকের বই ড্রাইভিং পারফরমেন্স থ্রু লার্নিং। একটু ভাবুন তো, আপনার বর্তমান পেশাগত দক্ষতাগুলো আপনাকে কিভাবে অর্জন আপনি কিভাবে অর্জন করেছেন? শুধুই কি ট্রেনিং কোর্স করে, নাকি কাজ করতে করতে সহকর্মীদের সাহায্যে এবং গুগল ঘেটে আপনার বেশিরভাগ শেখা হয়েছে? আমরা সাধারণত মনে করি কর্মক্ষেত্রে শেখা মানেই হলো ট্রেনিং কোর্স করা, কিন্তু কাজের দুনিয়া এখন খুব দ্রুত বদলাচ্ছে। অ্যান্ডি ল্যাঙ্কাস্টারের ড্রাইভিং পারফরমেন্স থ্রু লার্নিং বইটি আমাদের দেখায় যে কর্মীদের শেখানোর জন্য শুধু কোর্সের উপর নির্ভর করলে চলবে না, বরং কাজের ফাঁকেই শেখার সুযোগ তৈরি করতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি কোম্পানি তার লার্নিং পদ্ধতিকে আরও আধুনিক ও কার্যকরী করে কর্মীদের পারফরমেন্স বাড়াতে পারে। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, ট্রেনিং কোনো কোর্স নয়, কাজের ফাঁকেই শেখা। লার্নিং ইন দ্য ফ্লো অফ ওয়ার্ক। অফিসে কোনো সমস্যা হলেই আমরা ভাবি এর জন্য একটা ট্রেনিং দরকার, কিন্তু ট্রেনিং কোর্সের জন্য কর্মীদের আলাদা সময় বের করা বেশ কঠিন। লার্নিং প্রফেশনালদের মধ্যে 70-20-10 নামের একটি জনপ্রিয় মডেল আছে। এর মানে হলো আমাদের শেখার 70% আসে সরাসরি কাজের অভিজ্ঞতা থেকে, 20% আসে অন্যদের সাথে আলোচনা বা কোচিং থেকে, আর মাত্র 10% আসে প্রথাগত কোর্স থেকে। তাই আধুনিক লার্নিং ডেভেলপমেন্ট টিমের কাজ শুধু ট্রেনিংয়ের ব্যবস্থা করা না, বরং কর্মীদের এমন একটি পরিবেশ দেওয়া যেখানে তারা কাজ করার ফাঁকেই শিখতে পারে। দ্বিতীয় অধ্যায়, সমস্যার সঠিক কারণ বা লার্নিং নিড খুঁজে বের করা। ধরুন ইলেকট্রিক স্টপ নামের একটি কোম্পানিতে হঠাৎ করে কর্মীরা চাকরি ছেড়ে দিচ্ছে, কাস্টমার সার্ভিস খারাপ হচ্ছে এবং নতুন কর্মীরা আইটি সিস্টেম বুঝতে পারছে না। এখন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিম যদি এর সমাধান শুধু ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস এবং আইটি নিয়ে 3টি কোর্সের আয়োজন করে, তবে কি এর সমাধান হবে? সম্ভবত না। L&D অর্থাৎ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিমকে অনেকটা গোয়েন্দার মতো সমস্যার গভীরে যেতে হবে। একে বলা হয় লার্নিং নিডস অ্যানালিসিস। হয়তো আইটি কোর্সের বদলে প্রথম দিন থেকেই একটি ভালো ইন্ডাকশন প্রোগ্রাম দরকার, অথবা কাস্টমার সার্ভিসের নতুন কোর্সের বদলে পুরনো দক্ষ কর্মীদের নিয়ে নতুনদের কোচিং করানো দরকার। অর্থাৎ শুধু ট্রেনিংয়ের অর্ডার না দিয়ে আসল সমস্যার টার্গেটেড সমাধান বের করতে হবে। তৃতীয় অধ্যায়, নিখুঁত হওয়ার চেয়ে দ্রুত ও অ্যাজাইল সমাধান বের করা। আজকের দ্রুতগতির যুগে একটি নিখুঁত লার্নিং সলিউশন বানাতে বানাতে দেখা যাবে সেই সিস্টেমই হয়তো পুরনো হয়ে গেছে। তাই পারফেকশনের পেছনে না ছুটে অ্যাজাইল বা দ্রুত রেসপন্সিভ সমাধান তৈরি করুন। প্রথম চেষ্টাতেই হয়তো সবকিছু নিখুঁত হবে না। একে বলা হয় মিনিমাম ভায়াবল প্রপোজিশন বা এমভিপি। এরপর ট্রায়াল এবং এররের মাধ্যমে কর্মীদের ফিডব্যাক নিয়ে এটিকে ধীরে ধীরে উন্নত করতে হবে। এক্ষেত্রে মাইক্রো লার্নিং বা ছোট ছোট ইনফরমেশন বাইট খুব কাজে দেয়, যা দ্রুত নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করতে পারে। চতুর্থ অধ্যায়, শেখার ফলাফল বা ROI পরিমাপ করা। লার্নিং সলিউশন তৈরি করে ফেলে রাখলেই হবে না, এটি কর্মীদের পারফরমেন্সে আসলেই কোনো প্রভাব ফেলছে কিনা তা মাপা বা ট্র্যাকিং করা খুব জরুরি। আগে L&D টিমগুলো কার্ক প্যাট্রিক মডেলের হ্যাপি শিট ব্যবহার করে কাজ করত, যেখানে কোর্স শেষে কর্মীরা টিক চিহ্ন দিয়ে জানাতো তাদের কেমন লেগেছে। কিন্তু এটি খুবই অস্পষ্ট একটি পদ্ধতি। এর বদলে ডেটা এবং KPI, কি পারফরমেন্স ইন্ডিকেটরস ব্যবহার করতে হবে। একটি নতুন প্রজেক্ট শুরু করার আগেই ঠিক করে নিতে হবে আপনি কোম্পানির পারফরমেন্সে কী ধরনের পরিবর্তন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আশা করছেন। সঠিক সংখ্যা বের করা কঠিন হলেও একটি আনুমানিক ডেটা থাকা
খুবই জরুরি। পঞ্চম অধ্যায়, ডিজিটাল লার্নিং এবং কন্টেন্ট কিউরেশন। এখন ডিজিটাল যুগের কারণে শেখার ধরন পাল্টে গেছে। ইউটিউব, পডকাস্ট, লিঙ্কডইন বা টুইটার এখন দারুণ সব লার্নিং রিসোর্স। ডিজিটাল সলিউশন যেমন VR, ভার্চুয়াল রিয়ালিটি বা AR, অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে কর্মীদের প্র্যাকটিক্যাল কাজ যেমন বিমানের ডানা জোড়া লাগানো শেখানো যায়। তবে সবচেয়ে দারুণ ও সহজ উপায় হলো কন্টেন্ট কিউরেশন। এর মানে হলো সব কিছু নিজেদের বানানোর বদলে ইন্টারনেটে আগে থেকেই থাকা সেরা কন্টেন্টগুলো, ভিডিও, আর্টিকেল বা পডকাস্ট ফিল্টার করে কর্মীদের কাছে সহজে পৌঁছে দেওয়া। এটি সময় বাঁচায় এবং নতুন আইডিয়া তৈরিতে সাহায্য করে। ষষ্ঠ অধ্যায়, কমিউনিটি লার্নিং এবং COGS। প্রাগৈতিহাসিক যুগে মানুষ কিভাবে শিখত? আগুনের চারপাশে বসে গল্প করে, অর্থাৎ কমিউনিটির মাধ্যমে। কর্মক্ষেত্রেও এই সোশ্যাল বা কমিউনিটি লার্নিং খুব জরুরি। সহকর্মীরা কাজের ফাঁকে একে অপরকে প্রশ্ন করে দ্রুত সমাধান পেতে পারে। এর জন্য সোশ্যাল মিডিয়ার মতো কোনো ইন্টারনাল অনলাইন স্পেস তৈরি করা যেতে পারে। পাশাপাশি কর্মীদের সেলফ ডিরেক্টেড লার্নিংয়ে উৎসাহী করতে COGS মডেলটি মনে রাখুন। সি অর্থাৎ কিউরিওসিটি, কৌতূহল তৈরি করা। ও অর্থ অনগোয়িং কমিটমেন্ট, নিয়মিত শেখার প্রতিশ্রুতি। জি অর্থ গ্রোথ মাইন্ডসেট বা শেখার মন মানসিকতা। এবং এস সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা বা নিজের উন্নতি নিজে বোঝা। সপ্তম অধ্যায়, কাজের ফাঁকে কোচিং এবং ভুল থেকে শেখা। অফিসে আলাদা সময় বের করে ফর্মাল কোচিং করার চেয়ে কাজের ফাঁকে ইনফর্মাল পিয়ার কোচিং অনেক বেশি কার্যকরী। আর হ্যাঁ, কর্মীদের ভুল করাকে সবসময় খারাপ চোখে দেখবেন না। পেনিসিলিন থেকে শুরু করে ভেলক্রো, এমন অনেক আবিষ্কারই কিন্তু ভুল করেই হয়েছিল। তাই কোনো ভুল হলে সেখান থেকে কি শেখা যায়, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। তো এই ছিল আজকের বই, ড্রাইভিং পারফরমেন্স থ্রু লার্নিং, এবং বইটি শেষ করছি বইটির ফাইনাল সামারি দিয়ে। যে কোনো আধুনিক প্রতিষ্ঠানের জন্য লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বা L&D অপরিহার্য, কিন্তু কর্মীদের শুধু ট্রেনিং কোর্সে পাঠিয়ে দিলে আসল ফলাফল পাওয়া যায় না। এর বদলে তাদের কাজের ফাঁকে শেখার সুযোগ দিতে হবে। সঠিক সমস্যা চিহ্নিত করে অ্যাজাইল পদ্ধতিতে দ্রুত সমাধান বের করে, ডিজিটাল টুলস ও কিউরেটেড কন্টেন্ট ব্যবহার করে এবং কমিউনিটি ও কোচিংয়ের মাধ্যমে কর্মীদের পারফরমেন্স বহু গুণ বাড়ানো সম্ভব। তাই আপনার জন্য অ্যাকশনেবল টিপ হলো, আপনার বর্তমান অবস্থান নিয়ে একটু চিন্তা করুন। রিফ্লেক্ট অন ইউর কারেন্ট কনটেক্সট। আপনার অফিসে এখন শেখার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে? শুধুই কি ট্রেনিং কোর্স, নাকি কাজের ফাঁকে শেখার সুযোগ আছে? আপনার টিমের আসল শেখার চাহিদাগুলো পূরণ করার জন্য আপনি আজই নতুন কি পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে ভাবুন। তো এই ছিল আজকের বই, ড্রাইভিং পারফরমেন্স থ্রু লার্নিং। আশা করছি বইটা আপনাদের ভালো লেগেছে, এবং যারা কর্মক্ষেত্রে আছেন, বিশেষ করে কোনো চাকরিতে বা কোনো ব্যবসাও হতে পারে, আপনার অধীনে যদি একাধিক মানুষ একসাথে কাজ করছে এরকমটা হয়, সেক্ষেত্রেও এই বইয়ের মূল শিক্ষাগুলো আমরা কাজে লাগাতে পারি, আপনি কাজে লাগাতে পারেন। আর সবসময়ের জন্য যখন কোনো টিম লার্নিংয়ের মধ্যে থাকে তখনই তার গ্রোথ হয়, এটাই বাস্তব। তাই যদি লার্নিং এনশিওর না করা যায় তাহলে গ্রোথ এনশিওর হবে না। তো এই ছিল আজকের বই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।